আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা যে বারবার মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে ভিডিও বানাচ্ছি সেরকম না। মনে করেন আমি এভাবে বানাচ্ছি যে এক সপ্তাহ মিশরের আঞ্চলিক ভাষা বানাবো, আরেক সপ্তাহ মনে করেন সৌদি আরবদের বানাবো, সৌদি আরবদের জন্য আরেক সপ্তাহ মনে করেন মিশরীয়দের জন্য, এভাবে সপ্তাহ সপ্তাহ ভাগ করে ভিডিও বানাচ্ছি। তো বেশি কথা না বেরিয়ে শুরু করছি। মান ইত্তসালাবিক মানে তোমাকে কে কল দিছে, বা তোমাকে কি কে কল দিছে। মান মানে কে, ইত্তসালাবিক তোমাকে কে কল দিছে। আর মিশরের ভাষা হলো মিনিল্লি রন্না আলাইক, মিনিল্লি রন্না আলাইক, কে তোমাকে কল দিছে। মিশরের ভাষা মিনিল্লি রন্না আলাইক, মিনিল্লি রন্না আলাইক। আর এটা হলো শুদ্ধ ভাষা মেয়েদের ক্ষেত্রে। মান ইত্তসালাবিকি, মান ইত্তসালাবিকি এটা হলো শুদ্ধ ভাষা। এখানে হলো বিক, বিক শুধু বিক। আর এখানে হলো বিকি, কে তোমাকে কল দিছে মেয়েদের জন্য। আর মিশরের ভাষা হবে মিনিল্লিরন না আলাইকি, মিনিল্লিরন না আলাইকি মানে তোমাকে কে কল দিছে। তারপরে শুদ্ধ ভাষা আখি ইত্তসালাবিক, আখি মানে আমার ভাই, ইত্তসালাবিক আমার ভাই তোমাকে কল দিছে, ইত্তসালাবিক তোমাকে কল দিছে, আখি মানে আমার ভাই, আমার ভাই তোমাকে কল দিছে বা আমার ভাই তোমাকে ফোন দিছে। আর মিশরের ভাষা হলো আখুইয়া রন না আলাইক, আখুইয়া রন্না আলাইক, আখুইয়া, আখুইয়া রন্না আলাইক তোমাকে কল দিছে। মিশরের ভাষা আখুইয়া রন্না আলাইক। আখুইয়া শুধু মিশরের ভাষা না, এখানে কিন্তু এই যে আখুইয়া শব্দটি আমি দেখছি বিভিন্ন আরব কান্ট্রিতে ব্যবহার করে থাকি। তো শুদ্ধ ভাষা হলো আখি ইত্তসালাবিক, আর আখুইয়া রন্না আলাইক মানে আমার ভাই তোমাকে কল দিছে। তারপরে এটা হলো মেয়েদের জন্য, মানে উখতি ইত্তেসালাত বিক, উখতি ইত্তেসালাত বিক মানে আমার বোন তোমাকে কল দিছে, উখতি ইত্তেসালাত বিক। আর মিশরের ভাষা হলো উখতি রন্নাত আলাইক, উখতি মানে আমার বোন, রন্নাত মানে কল দিছে। এই যে রন্নাত ব্যবহার করছি, এখানে শুধু রন্না ব্যবহার করেছিলাম, কারণ কি আখুইয়া রন্না আলাইক, আখুইয়া রন্না, এই যে রন্না শব্দটির ভিতরে কিন্তু একটা হুয়া আছে। এই হুয়াটা এই আখুইয়া, আখুইয়া এই যে এই লোকটার পিছনে, এই লোকটার দিকে ফিরছে। যারা একটু কওয়ায়েত পারেন তারা বুঝবেন। আখুইয়া রন্না আলাইক, এই যে রন্না লিখছি এই জন্য এখানে এই যে পিছনে, এই পিছনে এটা হলো পুরুষ। আর এখানে হলো উখতি, উখতি রন্নাত আলাইক, উখতি মানে আপনি যদি বলেন উখতি রন্না আলাইক, তাহলে কিন্তু এই যে উখতি এই যে বোনটা, এই বোনটা কিন্তু তাহলে পুরুষ হয়ে যাবে। আর যদি এখানে বলেন আখুইয়া রন্নাত আলাইক, এই রন্নাত তার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই আখুইয়া এই যে ছেলেটি, এই ছেলেটি কিন্তু মেয়ে হয়ে যাবে। এটা কিন্তু হবে না। মিশরের কওয়ায়েদ, মিশরের না শুধু আরবি কওয়ায়েদের অনুযায়ী আপনি যদি একটা আমার একটা ভাই, আমি আমার ভাইকে যদি আমি মেয়ে বানিয়ে ফেলি, তাহলে কিন্তু একটা কেমন যেন দেখায় না যে ছেলে আবার কিভাবে মেয়ে হয়, এভাবে প্রশ্ন আসে না, এরকম। তো আখুইয়া রন্না আলাইক এভাবে হবে। কেউ যদি বলেন আখুইয়া রন্না তা আলাইক, তাহলে কিন্তু এই যে তাটা বসাইছেন, এই তাটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে অবশ্যই এই যে তা, এখানে এই যে রন্না, রন্নার ভিতরে একটা হুয়া দমির আছে, হুয়া দমির এটা এই আখুইয়া এটার দিকে ফিরবে। আর এখানে উখতি রন্নাত আলাইক, উখতি মানে আমার বোন, রন্নাত আলাইক মানে এই রন্নাত, এইখানে রন্নাত একটা হিয়া একটা দমির আছে, এটা উজ্জ অবস্থা আছে, রন্নাত হিয়া, হিয়াটা এই উখতির দিকে ফিরছে, বুঝছেন? এভাবে হবেই। কিন্তু আপনি যদি বলেন উখতি রন্না আলাইক, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। উখতি মানে আমার বোন, রন্না আলাইক মানে আমার বোন আবার ছেলে হবে কিভাবে, উখতি মানে আমার বোন, রন্না আলাইক মানে তোমার উপর একটা ছেলে কল দিছে, এটা তো হবে না। উখতি রন্নাত আলাইক এভাবে হবে। তারপরে শুদ্ধ ভাষা মাতা সাতাউদ ইলাল মানজিল, মাতা মানে কখন, সাতাউদ তুমি ফিরবে, ইলাল মানজিল মানে বাড়িতেই, তুমি বাড়িতে কবে আসবে অথবা কবে তুমি বাসায় আসবে। মাতা সাতাউদ ইলাল মানজিল অথবা মাতা সাতাউদ ইলাল বাইত, এটা শুদ্ধ ভাষা। মাতা কখন, সাতাউদ তুমি অচিরে ফিরবে, ইলাল বাইত অথবা ইলাল মানজিল বাসার দিকে বা বাড়ির দিকে, তুমি বাড়িতে কবে আসবে। আর মিশরের ভাষা হলো ইমতা হাতে গিল বাইত, ইমতা হাতে গিল বাইত, অথবা যদি বলেন হাতে গিল বাইত ইমতা সেটাও কিন্তু হবে, হাতে গিল বাইত ইমতা এটাও কিন্তু হবে, অথবা ইমতা হাতে গিল বাইত এটাও কিন্তু হবে। উল্টাপাল্টা বললে এখানে মিশরের আঞ্চলিক ভাষার ভিতরে উল্টাপাল্টা কিছু উল্টাপাল্টা বললে সমস্যা নেই, কিন্তু সবগুলোই যদি উল্টাপাল্টা বলেন তাহলে কিন্তু ওভাবে বলছিলাম যে ছেলেকে মেয়ে বানাই ফেলাইবেন, আবার মেয়েকে ছেলে বানাই ফেলাইবেন। তো মিশরের আঞ্চলিক ভাষা হলো ইমতা হাতে গিল বাইত। আর যদি বলেন হাতে গিল বাইত এমতা তাহলেও কিন্তু হবে, কিন্তু আপনারা যদি এই বাইত আগে নিয়ে আসেন, বাইত এমতাতে গি, তাহলে কিন্তু হবে না। বাইত মানে ঘর, এমতা মানে আসবে।
কখন, তেগি মানে আসবে, মানে ঘরটি কখন আসবে, তখন কিন্তু উল্টো হয়ে যাবে অর্থটা। এই বাইত, এই ঘরটি যদি প্রথমে নিয়ে আসেন তাহলে কিন্তু আবার আছে মুবতাদা খবর। মুবতাদা মানে আপনি যেটার দ্বারা শুরু করছেন, খবর মানে ওই জিনিসটা থেকে খবর দিচ্ছেন, তখন আসবে। মনে করেন আপনি যদি বলেন এম তাহাতে গিল বাইত, এখানে আসবে যে তুমি কখন আসবে ঘরে। আর যদি বলেন আল বাইত এম তাতে গি, তাহলে কিন্তু এভাবে হয়ে যাবে যে ঘরটি কখন আসবে। ঘর তো আর আসতে পারে না, ঘরের তো আর হাত পাও নেই। মানুষের হাত পাও আছে, মানুষ ঘরের দিকে যেতে পারে, কিন্তু ঘর তো আর নড়তে পারে না, এই জন্য উল্টো হয়ে যাবে অর্থ। তো আমরা যে কোনো ভাষায় ব্যবহার করি না কেন, অবশ্যই কিন্তু তার ভিতরে মানে কওয়ায়েদ বা নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন অনুযায়ী যদি আমরা শিখতে পারি, যে কোনো আরবি ভাষা বা যে কোনো ইংলিশ বা যে কোনো ভাষায় যদি শিখতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানে মানুষরা দাম দিবে, বা কথা বললে তারা মানে স্ট্রেট কাট কথা বলতেছি, এখানে কোথাও কোনো ভুল নেই, মানে নির্ভুলভাবে বলতেছি কথা এভাবেই। তো যারা শিখবেন অথবা যারা শিখতে চান নতুন, তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই কওয়ায়েদ অনুযায়ী বা নিয়মকানুন অনুযায়ী শিখতে। তবে সকল জিনিস যে শুধু আগে মানে ফেল ফাইল মাফাউল এগুলো আগে শিখবেন তারপরে ভাষা, এরকম না। আপনারা প্রথমে যারা আরবি শিখতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন মানে মুখস্থ করবেন, মুখস্থ করার সাথে সাথে একটু কওয়ায়েদ জানবেন, তারপরে বেশি বেশি শুনবেন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি অর্থ মানে খোঁজার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাষা একটা শিখে ফেলবেন। কিন্তু আগে মানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের মানুষও তারা আগে এই কওয়ায়েদ পড়ায় ছাত্রদেরকে, মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা কওয়ায়েদ বা নিয়মকরণ শেখায়, মানে নাহু সরফ শেখায়। নাহু সরফ প্রথমে যদি শিখায় কাউকে, তাহলে কিন্তু তার জীবনটা শেষ। মানে নাহু সরফ এত কঠিন, তাদের কাছে মনে হবে যে এত কঠিন, তাহলে আরবি ভাষা শিখবো না, থাক, মানে ওই আরব কান্ট্রিতে যাবোই না পড়ালেখা করতে, এভাবেই। কিন্তু যদি তাদেরকে নাহু সরফ বাদ দিয়ে মনে করেন একটা শব্দ শিখাবে, অথবা একটা মানে আপনারা এই যে শব্দটি এটা মুখস্থ করেছেন এবং জেনেছেন এটার ব্যবহারটা কিভাবে করতে হয়, এখন মানে আপনার মুখস্থ শেষ, পড়ালেখাও শেষ, মানে মুখস্থ শেষ, প্র্যাকটিসও শেষ। এখন আপনার শুধু জানবেন যে এটার ভিতরে কওয়ায়েদ মানে নাহু সরফটা কোথায় আছে, শুধু এইটাই। আগে যদি নাহু সরফ আপনারা শিখতে চান, তাহলে কিন্তু আপনারা ভাষা শিখতে পারবেন না। আপনারা অবশ্যই ভাষা শেখার সাথে সাথে নাহু সরফটা মানে কওয়ায়েদটা অল্প কিছু জানতে হবে, অল্প কিছু জানলেই কিন্তু চলবে। অনেক মানুষ রয়েছে মিশরে, মানে শুধু বাঙালিরা না, অনেক মানুষরাই এটা নাহু সরফ পারে না, কিন্তু ভাষা কিন্তু ক্লিয়ারলি বলতে পারে। কিন্তু এখানে সমস্যা, তারা ভালোভাবে লিখতে পারে না, লিখতে গেলে তাহলে মানে দাঁত ভেঙে যায় তাদের, কারণ তারা মানে আগে থেকে তারা শুধু মুখস্থ করছে, তারা লিখতে পারে না। এই জন্য আমরা যারা মানে বাংলাদেশিরা অথবা বিভিন্ন মানুষরা যখন আমরা বাইরে বের হই, তখন মিশুরা জিজ্ঞাসা করে মানে তোমরা যে কথা বলতে পারো, তুমি কি লিখতে পারো কিনা? তখন আমরা বলি হ্যাঁ আমরা তো লিখতে পারি, পড়তেও পারি, কারণ আমরা আজহারে পড়ি। তখন তারা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ অনেক মানুষ মিশরে আছে, তারা শুধু মুখস্থ করে এবং লিখতে পারে না, শুধু মুখস্থ করে এবং লিখতে গেলে সব মানে উল্টাপাল্টাই লিখে ফেলে। তো যাই হোক, এমতা হাতে কিল বাইত, এমতা হাতে কিল বাইত, তুমি বাড়িতে কখন আসবে। লা আরিফ মাতা সাআতি, কবে আসবো জানি না। লা আরিফ মানে আমি জানি না, মাতা মানে কখন, সাআতি মানে আমি আসবো। এটা হলো শুদ্ধ ভাষা। লা আরিফ মাতা সাআতি, আমি কবে যে আসবো সেটা আমি জানি না। আর মিশরের ভাষা হলো মারফ খালেস এমতা হাগি, মারফ খালেস, মারফ মানে আমি জানি না, খালেস মানে একেবারে শেষ, শেষ মানে একেবারে শেষ অর্থই আমি জানি না, মানে সত্যি একেবারে শেষবারের মতো। শেষবারের মতো বলতে মনে করেন আমি একেবারে মানে সত্যি আমি জানি না, মানে আমি যে কখন বাড়িতে আসবে এটা আমি একেবারেই জানি না। একেবারেই বলতে খালেস বোঝায়, যে মারফ খালেস আমি একেবারেই জানি না। এমতা মানে কখন, হাগি মানে আমি আসবো। জিমকে মিশিরা গয়ন বলে, এই জন্য হাগি। মারফ খালেস এমতা হাগি মানে আমি কবে আসবো এটা আমি জানি না। আর বলছিলাম জিমকে মিশরিরা আবার জিমও বলে, সেটা হলো সঈদ, আহলে সঈদ। তো এখানে এভাবে বলে মারফ খালেস ইমতা হাজি, ইমতা হাজি অথবা ইমতা হাগি, দুইটাই ব্যবহার করে থাকে। তো শুদ্ধ ভাষা, লাম তুখবিরনি ইন্নাকা সাতাআতি ফি হাওয়ালি শাহর। লাম তুখবিরনি, তুমি কি আমাকে বলনি, ইন্নাকা তুমি, সাতাআতি আসবে, ফি হাওয়ালি শাহর মানে তুমি এক মাসের ভিতরেই তুমি আসবে, অথবা প্রায় এক মাস পরেই তুমি আসবে, তুমি তো আমাকে বলনি। এটা হলো শুদ্ধ ভাষা, যে তুমি কি আমাকে বলো নেই, অথবা তুমি কি আমাকে বললে না এক মাসের ভিতরে তুমি আসবে, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের ভাষা হলো ইনতা মুশউলতালি হাতে কি বাদা শাহর, এটা হলো প্রশ্ন, মানে প্রশ্ন করার ক্ষেত্রে ইনতা মুশউলতালি, ইনতা মুশউলতালি, তারপরে হাতে কি বাদা শাহর, হাতে কি বাদা শাহর মানে এভাবে বলে, হাতে কি বাদা শাহর, হাতে কি মানে তুমি আসবে, বাদা শাহর মানে এক মাস পরে। তুমি তো বলছিলে আমাকে, মানে তুমি কি আমাকে বলনি। এনতা মুশ উলতালি, এনতা মানে তুমি, মুশ মানে না, উলতালি আমাকে বলনি।
মুশ উলতালি আমাকে বলনি, একসাথে বলতে হলে যে এনতা মুশ উলতালি, মানে তুমি কি আমাকে বলনি হাতে কি বাদা শাহর, তুমি 1 মাস পরে আসবা, এভাবে প্রশ্ন করতে পারবেন। শুদ্ধ ভাষা হলো লাম তুখবিরনি আন্নাকা সাতাতি ফি হাওয়ালি শাহর, তুমি আমাকে কি বলনি যে তুমি 1 মাস পরে আসবা। আর মিশরের ভাষা হলো এনতা মুশ উলতালি হাতে কি বাদা শাহর, এনতা মুশ উলতালি হাতে কি বাদা শাহর, তুমি আমাকে বলনি 1 মাস পরে আসবা। এখানে বলছিলাম যে আহলুস সুআইদ নামে একটা জায়গা, এই কফকে তারা কিন্তু গয়ন বলে, গয়ন উচ্চারণ করে। তো মিশরের যারা কায়রোতে থাকে তারা বলে উলতা, আর তারা আহলুস সুআইদ তারা বলে গুলতা, গুলতা গয় রস্যুকারে গু, গুলতা। এনতা মুশ গুলতালি হাতে গি, এই যে জিম, এই জিমকে মানে কায়রোর যারা অধিবাসী তারা জিমকে গয়ন বলে, হাতে গি বলে। আর আহলুস সুআইদ যারা তারা জিমকে জিমি বলে। তো এখানে হলো হাতে জি অথবা হাতে গি বাদা শাহর। তো এনতা মুশ গুলতালি হাতে জি বাদা শাহর, এটা হলো আহলুস সুআইদরা বলে। আর যারা মিশরের অধিবাসীরা মানে কারোর যারা অধিবাসী তারা বলে এনতা মুশ উলতালি হাতে গি বাদা শাহর, মানে তুমি কি আমাকে বলোনি যে 1 মাসের ভিতরে আসবা। আসলে আমি এখন ভয় পাচ্ছি আপনাদেরকে নিয়ে, যে মানে কারণ কিছু মানুষরা তারা বলে যে আমি যে আরবি ভাষায় উচ্চারণ করে অথবা আমি যে আরবি ভাষা পড়াই অথবা আমার মানে আমি আপনাদেরকে মানে আরবি ভাষাটা ভুল শেয়ার করি অথবা আমি আপনাদেরকে ভুল পড়াই, এই জিনিসটা আসলে এই জিনিসটা আপনারা যদি শুনতে যান তাহলে হবে কি, মনে করেন আমরা জানি যে নামাজ পড়া আমাদের জন্য ফরজ। এখন আমরা আগে ছোটো সময় জানতাম মানে এই জিনিসটা মানে কোনো একজন হুজুরকে আমাদেরকে বলছিল যে আসলে ধরো নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি। এখন মনে করো জান্নাত জাহান্নাম আছে, এটাও আমরা জানি, বিশ্বাস করি। এখন আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আমাদেরকে মানে আবার পুনরুত্থান করবেন, মানে আবার যে নূতনভাবে যে আমাদের উঠাবেন, এটাও আমরা কিন্তু জানি। এখন কথা হলো যারা হিন্দু, যারা মানে করো অমুসলিম, যারা মানে বিশ্বাস করে না যে আমরা মরার পরে আর উঠবো না, এখন মনে করো তাদের কথায় যদি আমাদের মুসলমানরা চলে যে ঠিক আছে, এখন যেহেতু তারা বলে বিশ্বাস করে যে মরার পরে আর কেউ উঠবে না, হাসরের ময়দান নাই, মানে জান্নাত জাহান্নাম নাই, এইটাই সব কিছু, এইটাই স্বর্গ, এইটাই নরক, এভাবে যদি তোমরা চলতে থাকো, এখন মনে করো চললা এই অমুসলিমদের কথার মতোই তুমি চললা, এখন মরার পরে তুমি দেখতেছো না যা শুনছো সবগুলোই মানে ভুল ছিল, তখন তুমি কি করবে? তখন তো তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই জাহান্নাম ছাড়া। আর যদি তুমি মুসলমান হয়ে তুমি কোরআন হাদিসের কথা অনুযায়ী চলো, হাদিস অনুযায়ী মানো, কোরআন অনুযায়ী সব কিছু তুমি করো, এখন মনে করো তুমি মরতেছো, মরার পরে ভাবতেছো যে না মনে হয় হবে না, এখন মনে করো হয়ে গেছে, যদি হয়ে যায় জিনিসটা, যদি হয়ে যায় তখন তুমি মানে তোমার একটা পথ খোলা আছে যে তুমি কোরআন হাদিস অনুযায়ী সব কিছু তুমি করছো দুনিয়াতে, এখন মানে একটা আশা থাকে, আশা একটা রয়ে যায় যে মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন এই জিনিসটা। এখন ধরেন আপনি মনে করেন তাদের কথা শুনতেছেন যারা বলতেছে যে এই লোকটা ভুল পড়াচ্ছে, এই জন্য আপনারা কোনো আরবি ভাষায় পড়তেছেন না, যে না ইউটিউবের সকল ভাষাই মানে তারা ভুল, যখন আমরা বিদেশে যাব অথবা যখন আমরা আরব কান্ট্রিতে যাব তখন আমরা শিখব। এই জিনিসটা মনের ভিতরে বাসা বেঁধে যদি আপনারা থাকেন এবং আরব কান্ট্রিতে আসেন, তাহলে কিন্তু আপনারা খাইতেই পারবেন না। মনে করেন আপনার আশেপাশে যদি বন্ধুও না থাকে তাহলে কিন্তু আপনারা মানে একেবারে শেষ, একেবারে অন্ধকারের উপরে অন্ধকার। আর যদি আপনারা ভাবেন যে থাক ওই লোকটা যেহেতু ভুল পড়ায় সমস্যা কি, পড়ে যাই, মানে পড়ি, মানে বিশ্বাস একটা রাখি যে ঠিক আছে যেহেতু লোকটা অনেক কষ্ট করে পড়ায় অথবা মানে একটা জিনিস করায় কিছু, তা ঠিক আছে সাথে থাকি, মানে হইলো না হইলো এভাবে। তো আপনারা মনে করেন শিখছেন, তারপর আরব কান্ট্রিতে আসছেন, আসার পরে দেখতেছেন এটা মানে আমি যা যা পড়ছি অথবা যা যা তার কাছ থেকে আমরা মুখস্থ করছি সবগুলোই তো আমরা পারি, অথবা তারা যে কথা বলে সেইগুলো তো সবই আমি জানি অথবা সব কিছুই তো জানি, তখন আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে যে না শিখে কিন্তু উপকার হয়েছে। তো এই জিনিসটা বলতেছি যে আসলে যারা বলে যে মনে করেন এই লোকটা ভুল পড়ায় অথবা ভুল উচ্চারণ করে অথবা তাদের আরবি ভাষাটা সম্পূর্ণই ভুল, এটা আপনাদের ইচ্ছার উপরে রেখে দিলাম। আপনারা হয়তো বা মুখস্থ করলে আপনারা লাভ পাবেন, মানে অথবা লাভ হবে আপনাদের অথবা ক্ষতি হবে আপনাদের, আমার মানে কিছুই হবে না। আমি জাস্ট মানে লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর রাস্তায় অথবা ফি সাবিলিল্লাহ ভাবে মানে সৎকা জারিয়ার মতো আমি যা পারতেছি অথবা আল্লাহ আমাকে যা শিখাইছেন সেই জিনিসগুলি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যেভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেমগণ ওই আলেমগণ হলো উত্তরসূরি, মনে করেন মরার পরে
হয়তোবা কেউ যদি এটার কাছ থেকে উপকার পায়, আমার এই ভিডিও দেখে কেউ যদি শিখতে পারে আরবি, তারপরে কোরআন শরীফ পড়তে পারে, সেখানে আমার কাছে সব যাবে, সদকা জারিয়া। আর যদি আপনারা ভাবেন যে আসলে লোকটা খুব মানে ভুলই পড়ায়, মনে হয় সব কিছুই ভুল পড়ায়, সেটা আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের ইচ্ছার ওপরে। মনে করেন কামা তাদিন উতুদান, মানে যেমন কর্ম তেমন ফল। আপনারা হয়তোবা আমার এই ভিডিওগুলো দেখে মুখস্থ করবেন ভাষাগুলো, তখন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে মানে আপনারই উপকার হবে, আমার তো আর উপকার হবে না, অথবা হচ্ছে না। এটাই আপনার হয়তোবা আপনি যদি অনুসরণ করেন আপনার উপকার হবে, অথবা অনুসরণ করবেন আপনার উপকার হবে না, এটাই স্বাভাবিক, সিম্পলভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।